আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও স্বাগতম চ্যানেলে। আজ আমি আপনাদের এমন একজন মানুষ সম্পর্কে বলবো যার জীবন পুরোপুরি বদলে গেছে। তিনি এক সময়ের জনপ্রিয় একজন, কিন্তু আজ তিনি শান্তি খুঁজে পেয়েছেন ইসলাম ধর্মের মধ্যে। এই মানুষটির নাম রে লিল ব্ল্যাক। চলুন জেনে নিই কিভাবে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং কি বলেছিলেন তিনি তার প্রথম সাক্ষাৎকারকে। আসলে রে লিল ব্ল্যাক সম্প্রতি মালয়েশিয়ায় গিয়েছিলেন এবং এই রমজান ছিল তার জীবনের প্রথম রমজান। তিনি বলেন শুরুতে তিনি অনেক টেনশনের মধ্যে ছিলেন, ভেবেছিলেন তিনি রোজা করতে পারবেন না, রোজা বড়ই কঠিন হয়ে উঠবে ওনার জন্য। কিন্তু আলহামদুলিল্লাহ রোজা রাখার পর তিনি বলেন, আমি অনুভব করছি কেউ আমাকে পথ দেখাচ্ছে, আমাকে সাহায্য করছে। তৃষ্ণা, দুর্বলতা এইসব থাকলেও তিনি বললেন এই আত্মিক যাত্রা তাকে এক ধরনের প্রশান্তি দিচ্ছে। তার ইসলাম গ্রহণের যাত্রা অ্যাকচুয়ালি শুরু হয়েছিল এক সফরের মধ্যে দিয়ে। তিনি প্রথম ইন্দোনেশিয়ায় যান, এরপর মালয়েশিয়ায় আসেন। সেখানে তিনি কিছু দয়ালু মুসলিমের সঙ্গে যোগাযোগ করেন এবং পরিচিত হন। তখনই তার মনে প্রশ্ন জাগে, এরা এত সুন্দর কেন, কী তাদের বিশ্বাস? আর সেই থেকেই তিনি ইসলাম সম্পর্কে জানার আগ্রহ পান। আসলে রে লিল ব্ল্যাক ছিলেন একজন প্রাক্তন অ্যাডাল্ট ইন্ডাস্ট্রির সদস্য। এ কারণে অনেকেই তাকে সন্দেহের চোখে দেখে, অনেকেই তাকে মেনে নিতে পারেননি পুরোপুরি এখনো পর্যন্ত, এবং কটূক্তি এখনো করে যাচ্ছেন। কিন্তু তিনি স্পষ্ট বলে দেন এই ব্যাপারে যে আমার এবং আল্লাহর মাঝে আমার নিয়তটাই আসল, মানুষের কথায় আমি ভেঙে পড়িনি কখনো। তিনি বলেন গত 5 বছর ধরে তিনি ডিপ্রেশনের সঙ্গে লড়াই করে যাচ্ছেন। অনেক সময় থাইল্যান্ডে গিয়ে মন্দিরে প্রার্থনা করতেন, কিন্তু কিছুই তিনি অনুভব করতে পারতেন না। কিন্তু একদিন তিনি যখন মালয়েশিয়ায় একটি মসজিদে গেলেন, তখন তার হৃদয় হালকা হয়ে গেল। মনে হলো এটাই তো আমি খুঁজছিলাম। এবং এই ঘটনার মধ্য দিয়েই তার জীবন বদলে যায়। তিনি তখন ঠিক করেন আমি ইসলামকে এবার সিরিয়াসলি নেব, নামাজ শিখব, কোরআন পড়ব। এবং রে লিল ব্ল্যাক ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী এবং তার মা বাবাও বৌদ্ধ ধর্মাবলম্বী। তার পরিবারকে তিনি যখন জানালেন, তখন তার পরিবার থেকে তার মা তাকে এটিই জানিয়েছিল যে যদি এটা তোমার মন শান্ত করে তাহলে আমরা খুশি, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে নাও। এই সমর্থন তার জন্য অনেক বড় আশীর্বাদ ছিল, তিনি এটা বলেন। এবং তিনি এও বলেন যে মিডিয়াতে অনেক গুজব ছড়ানো হয় যে তাকে মালয়েশিয়ায় হামলা করা হয়েছে, কিন্তু তিনি স্পষ্ট করে বলেন না, এটা সত্য নয়। এক ব্যক্তি মাতাল ছিল, সে আমাকে ধাক্কা দিয়েছিল, কিন্তু এটা কোনো হামলা ছিল না। মিডিয়া শুধুমাত্র বাড়িয়ে বাড়িয়ে বলেছে এই সমস্ত জিনিসগুলো। এবং রে লিল ব্ল্যাক বলেন মালয়েশিয়া সম্পূর্ণ নিরাপদ এবং তিনি আগামীতেও বারবার মালয়েশিয়ার আসতে চান ইবাদত এবং আত্মিক প্রশান্তির জন্য। তবে হ্যাঁ, তিনি বলেন আমি অফিসিয়ালি অ্যাডাল্ট ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছি সম্পূর্ণভাবে। এমনকি যখন তাকে জিজ্ঞেস করা হয় তুমি কি তোমার পুরনো জীবন নিয়ে অনুতপ্ত, তখন তিনি বললেন না, কারণ এই কাজের মধ্যে দিয়েই আমি ইসলাম খুঁজে পেয়েছি, এটা আল্লাহর পরিকল্পনা ছিল আমার জন্য। এবং বিভিন্ন ধরনের নেগেটিভ কমেন্ট সোশ্যাল মিডিয়ার দ্বারা তাকে এখনো পর্যন্ত করা হয়ে যাচ্ছে। তিনি এ ব্যাপারেও কিছু বলেন যে শুরুতে সব কমেন্টই তিনি পড়তেন এবং খুবই কষ্ট পেতেন, কিন্তু পরে তিনি বুঝতে পেরেছেন এই অনলাইন কটাক্ষ থেকে মুক্তি পাওয়ার একটাই পথ, এটি থেকে দূরে থাকা। তিনি বলেন আমি এখন বেশি বই পড়ি, বাইরে যাই, খেলাধুলা করি এবং বিভিন্ন আরও অ্যাক্টিভিটির মধ্যে লিপ্ত থাকি। আর এখন আগের থেকে তিনি অনেকই ভালো আছেন এবং এখন তিনি সমস্ত কমেন্ট চেক করেন না এবং পড়েনও না। এবং বর্তমান তরুণদের জন্য তিনি কিছু বার্তাও দিয়েছেন। তিনি বলেছেন যদি তুমি মানসিকভাবে কষ্টে থাকো তাহলে সেটাও ঠিক আছে, নিজেকে চাপ দিও না, সময় লাগুক, কিন্তু ধীরে ধীরে ঠিক হবে ইনশাআল্লাহ। নিজের অনুভূতিকে বুঝতে শেখো, লুকিয়ে রাখো না, তিনি এ ব্যাপারে বলেন। এবং শেষ যখন প্রশ্ন তাকে করা হয়েছিল তোমার জীবনের এই অধ্যায়কে একটা শব্দে প্রকাশ করলে কি বলবে, তিনি এর একটি উত্তর দিয়েছিলেন আলো, লাইট। কারণ এখন তিনি অনুভব করেন তিনি একা নন, আল্লাহ তার পাশে আছেন। বন্ধুরা, লাস্টে এটাই বোঝা যায় যে রে লিল ব্ল্যাক এর এই যাত্রা আমাদের মনে করিয়ে দেয় জীবন যেমনই হোক না কেন আল্লাহর দরজা সব সময় খোলা। আশা করি এই গল্পটি আমাদেরকে অনুপ্রাণিত করেছে এবং আপনাকেও অনুপ্রাণিত করেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।